S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা অজানা পেঁপের পনির। এই অবাক করা দুধ না দিয়ে, দুধের পনির নয়, কি করে আপনারা পেঁপের পনির বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পেঁপের পনির রেসিপিটা। একেবারে দুধের পনির না, শুধুমাত্র ঘরে থাকা পেঁপে দিয়ে আমি পেঁপের পনির করার জন্য দেখুন পেঁপেটা পরিষ্কার করে আমি পেঁপের খোসাটা ফেলে দিয়েছি। কোনো সবুজ অংশ থাকলে হবে না, একেবারে সাদাভাবে পরিষ্কার করে কাটতে হবে। আমি খোসাটা ফেলে নিয়েছি। পেঁপেটা গাছের পেঁপে, আমি জানি না কতটা ওজন, মোটামুটি 500 তো অবশ্যই হবে, 500 গ্রাম ওজন তো অবশ্যই হবে। পেঁপেটাকে এবারে পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে সব আমি পিস পিস করে কেটে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেঁপের পেস্ট করে নেব। দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে পেঁপেটা পেস্ট করে নিয়েছি। আমি যেভাবে কেটেছিলাম সেভাবে আপনারা না কেটে আরও যদি টুকরো টুকরো করতে পারেন তাহলে একটু পেঁপেটা পেস্ট করতে সময় কম লাগবে। আমার সময়টা একটু বেশি লেগেছে, ওইভাবে বড় বড় করে পিস করেছিলাম বলে পেস্ট করতে একটু সময় বেশি লেগেছে। আপনারা আরও ছোট টুকরো করবেন। দেখুন আমি পেঁপের পেস্টটা সব ঢেলে নিলাম। এখানে আমি 5 চামচ চাল গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। এখান থেকে আমি 1 চামচ ময়দা নেব। হাফ চামচ আমি চিনি গুঁড়ো নিয়েছি, চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর হাফ চামচ এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, বেকিং পাউডারটা দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো আমুল স্প্রে 2 জায়গায় নিয়েছি। এটা একটা বড় 1 কাপ, বড় 1 কাপ আমি 2 জায়গায় নিয়ে নিয়েছি। ছোট কাপের 2 কাপ মতো হলো। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার এগুলো সব আমি মেখে নেব একসঙ্গে। বাজার থেকে আপনারা যদি পনির না কিনে এভাবে পেঁপের পনির, আপনারা অবাক হয়ে যাবেন যে পেঁপের আবার পনির হয়। এভাবে যদি এই পেঁপের পনির এভাবে বাড়িতে বানিয়ে আপনারা টেস্ট করে দেখেন এর কেমন স্বাদ, একবার দেখবেন। আমি ভালো করে মেখে নেব। আমার এই পেঁপের পনির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। একেবারে একটা নতুন রেসিপি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, তাদের কাছে একান্তই অনুরোধ রইল। আমি একটা প্লেটে বা ছোট্ট থালায় আমি একটু তেল মেখে নিয়েছি। আমি এই প্লেটে এই পেঁপের পনিরটা সব ঢেলে দেব। আপনারা এভাবে চারিদিক দিয়ে একটু সমান করে দেবেন। আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি। কেনা পনিরের থেকে কোনো অংশে এর টেস্ট কম হবে না, আপনারা বানিয়েই দেখবেন। আমার স্প্যাচুলা দিয়ে সমান করা হয়ে গেছে। আমি প্রি হিটে কড়াইটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম লবণ দিয়ে, আপনারা জল দিয়েও বসাতে পারেন। এবারে আমি এই থালাটা
এই কড়াইয়ের ওপরে বসিয়ে দেব, এই লবণের ওপরে 15 থেকে 20 মিনিট আমি দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখবো আমি। আর দেখুন এই ঢাকাটায় একটা কাগজ দিয়ে আমি এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পরে আমি আবার ফিরে আসব। দেখুন আমার ঠিক 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলবো, দেখবো কেমন পরিস্থিতি হয়েছে। পনিরটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন পনিরটা আমি নামিয়ে এনেছি, একটু গরম আছে, তবুও আপনাদের আমি কেটে পিস পিস করে দেখাচ্ছি। দেখুন পিস পিস করে কেটেছি। এবারে আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, সবটাই উঠে যাবে। দেখুন প্রত্যেকটা কি অপূর্ব হয়েছে। দুটো সাইডেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই দেখুন সবগুলো পিস পিস করে তুলে নিয়েছি আমি। কি ফ্যান্টাস্টিক হয়েছে পনিরগুলো। এবারে আমি খুব হালকাভাবে একটু পনিরগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি পনিরগুলো হালকাভাবে ভেজে নেব। আপনারা এইভাবে ঘরে দুধের পরিবর্তে ঘরে থাকা পেঁপে দিয়ে এইভাবে পনির করে আপনারা বানিয়ে টেস্ট করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এখন সব পনিরগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবারে এই পনিরের আমি একটু কারি করব। পেঁপের পনিরের কারিটা করার জন্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। 1 পিস শুকনো লঙ্কা দেব, আমি নিরামিষ করব। সামান্য একটু 1 চিমটে একটু পাঁচফোড়ন দিলাম। এখানে 4 পিস কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে হাফ চামচ আদা বাটা আছে, দিয়ে দিলাম। হাফ চামচ লবণ নিয়েছি, দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ নিয়েছি, দিয়ে দিলাম। মশলাটা এবারে কষে নেব। আমি ফোটার জন্য একটু ঢেকে দিলাম। ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। আমি একটু ফোটার জন্য ঢেকে দেব। দেখুন পনির কারিটা ফুটছে। সময় দিয়ে ধৈর্য ধরে এই পেঁপের পনির রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা রেসিপি নিয়ে আমি আসব। নামানোর আগে হাফ চামচ গরম মশলা, যেহেতু নিরামিষ করছি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা একটু ধনেপাতা দিতে পারেন, ধনেপাতাটা আমার নেই বলে আমি দিলাম না। পনির কারিটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।